হে হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি তোমরা অনেক ভালো আছো অ্যান্ড আমিও অনেক ভালো আছি। তোমরা হয়তো অনেকেই শুনেছো আরজি কর মেডিকেল কলেজের ঘটনাটা। তো আর নতুন করে আমার কিছু আর বলার নেই। তো সোশ্যাল মিডিয়ায় যেহেতু আমি কাজ করতেছি, তো ভাবলাম যে ভিডিওটা না করলেই নয়। যেগুলো কথা অনেকেই বলতেছে, তো আমি শুধু শুনেই যাচ্ছিলাম। কেন আমি বসে থাকবো কেন? কারণ এই আন্দোলন নারীদের শুধু নয়, এই আন্দোলন পুরুষদেরও। হাতের 5টা আঙুল যেহেতু সমান নয়, ঠিক তেমনি সব পুরুষরা এক হয় না। ঠিক তেমনি আমি বাবাদের বলছি, সব দাদা ভাইদের বলছি, তোমরা প্লিজ ঘরে বসে থেকো না, এই আন্দোলনে যোগ দাও। আর আমি নারীদেরও বলছি, মা, দিদি, বোন সবাইকে বলছি, তোমরা ঘরে বসে না থেকে তোমরা বাইরে বেরিয়ে এসো আর এই আন্দোলনে যোগদান দাও। কারণ আমি যেহেতু গ্রামে থাকি আর আমি একার পক্ষে এই আন্দোলন করা অসম্ভব, তাই আমি যেহেতু গ্রামে থাকি, তো তোমাদের পাশে সবসময় আছি আর থাকবো। আর তোমরা এই আন্দোলন করে যাও, আর আমরা তো আছি সবাই। আর আমাদের ভারতবর্ষে আমরা হয়তো স্বাধীনতা পাবো কি পাবো না আমরা জানি না, কারণ দেশ তো স্বাধীন হচ্ছেই, বছরের পর দেশ তো স্বাধীন হচ্ছে, কিন্তু আমরা মেয়েরা কি বছরের পর বছর স্বাধীনতা পাচ্ছি? নিশ্চয়ই পাচ্ছি না আমরা স্বাধীনতা। আর এই স্বাধীনতা পাওয়ার জন্যই আমরা এই লড়াইটা করতেছি। স্বাধীনতা যতদিন না পাবো না, ততদিন এই লড়াইটা থাকবেই। কারণ আমরা কেউ কোথাও সেফ নই, শুধুমাত্র নিজেদের বাড়ি ছাড়া। কখনো তো এমনও হয় যে নিজেদের বাড়ি এসে কেউ এই ভয়াবহ ঘটনাটা ঘটে যায়। যে দিদিভাইটা মারা গেছে, তার জীবনের দাম নাকি 10 লক্ষ টাকা। তাহলে ভাবতে পারছো যে এই পৃথিবীতে টাকাই সব? অনেকে আবার আমার ভিডিওটা দেখে ভাবতেছো যে আমাদেরকে খেয়ে দেখ কাজ কামাই নাই, আমরা ওই আন্দোলনে যোগদান দেব। আমি তাদেরকে বলছি, আরে ভাই, তোমারও একদিন বিয়ে হবে, তুমিও মা বাবা হবে, তাই তোমাদের ছেলেমেয়ের ভবিষ্যৎ ভেবে এই আন্দোলনে যোগদান দাও। আর আমি ভাববো এই আন্দোলনে প্রত্যেকেরই যোগদান দেওয়া উচিত। সত্যি কথা বলতে, বিশেষ করে আমাদের এই গ্রামে বিশেষ করে ধর্ষণ জিনিসটা নামক হয়ে থাকে, কিন্তু এই অপরাধ ঢাকার জন্য টাকা, শুধুমাত্র টাকার জন্যই বেঁচে যায় সেই অপরাধীগুলো। টাকা মুখে ছুঁড়ে মারলো আর অমনি চুপ। যারা দোষী তারা অপরাধী, আর যারা দোষীদের সাহায্য করে বা সহযোগিতা করে তারা সমানভাবেই অপরাধী। সত্যি কথা এটাই যে ভারতবর্ষে সহযোগিতা তারাই করে যারা মোটা অঙ্কের টাকা পায়। কি ঠিক বললাম তো? দেখো, বাচ্চাদের সামনে তুমি খারাপ কিছু করলে খারাপ কিছু শিখবে, আর তুমি যদি ভালো কিছু করো তারা ভালো কিছুই শিখবে। তাই খারাপদের কঠোরতম শাস্তি দিয়ে ভালোদের ভালোতে রেখো। স্বাধীন দেশ আমাদের, আর এই স্বাধীন দেশে আমাদের সবার স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে। তাই স্বাধীনভাবে নিজেদের তৈরি করুন, স্বয়ং মা লক্ষ্মী বা সরস্বতীর মতো না, নিজেকে তৈরি করুন মা কালী রূপে। কারণ এই ভারতবর্ষে মা কালীর মতো যদি তুমি না হয়ে উঠতে পারো, তাহলে তোমাকে লাঞ্ছিত বঞ্চিত হতে হবে।